চেষ্টা করেছে সেই ভারতের শ্রমিকের বেতন হয়েছে আপনার ন্যূনতম বেতন 25,000 টাকা। অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাগরিকা বিসিক শিল্প অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইফতারের আগ মুহূর্তে সাগরিকা বিসিক সি মার্কের সামনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিনুদ্দিন মাইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সহ সভাপতি মহসিন তালুকদার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজি, ইঞ্জিনিয়ার জসিম, মাস্টার শফিকুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ তারেক, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সারওয়ার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শ্রমিক দায়িত্ব পালন করছি, তখন আমাদের সর্বোত্তর সহযোগিতা আমাদের এই সংবিধান দিয়েছিল। তখন আমাদের শিল্প অঞ্চলের একজন প্রবীণ নেতা ছিল মরহুম তাহের ভাই, উনি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। ভিক্টোরিয়া শ্রমিক দলের অনেক বড় নেতা ছিলেন উনি, আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকতো এবং আমাদের যে কোনো সময় আমাদের যে কোনো মিটিংয়ে উনি মিছিল নিয়ে আসতো। আজকে আবার 17 বছর পর আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করার পর দল জেলা, থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত বর্তমানে। আগামী নতুন কমিটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদদেরকে নিয়ে গঠন করা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। কোন রকম দখলবাজি, কোন রকম চাঁদাবাজি থেকে আমরা দূরে থাকবো। আমাদের দলের যাতে সুনাম ক্ষুণ্ণ না হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা লিপ্ত থাকবো না। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কক্সবাজার থেকে শুরু করে সন্দ্বীপ, রাঙামাটি পার্বত্য অঞ্চল সহ আমি ওই এলাকার বিদ্যুৎ অঙ্গনের জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার B886 সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিন বিদ্যুৎ নিয়ে কাজ করেছি। বিদ্যুৎ নিয়ে কাজ করতে আমার অনেক প্রবীণ শ্রমিক নেতাদের সাথে আমার সম্পর্ক হয়েছে। শ্রমিক সংগঠন সম্বন্ধে আমার যেটুকু আমি জানি, অনেক কিছুই জানি। জানলে আজকের এখানকার উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের কাছে বলে যেতে চাই, শ্রমিকরা, বাংলাদেশের শ্রমিকরা আজকে বৈষম্যের শিকার। আমার পাশাপাশি চেষ্টা করেছে সেই ভারতের শ্রমিকের বেতন হয়েছে আপনার ন্যূনতম বেতন 25,000 টাকা, আর বাংলাদেশে এই আজকে শ্রমিকের বেতন মাত্র 10 থেকে 12,000 টাকা। এই যে শ্রমিক বৈষম্য, এই যে শ্রমিকের বেতন বৈষম্য, এই যে শ্রমিক সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার, এই শ্রমিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এদেশের সকল উন্নয়নে, এদেশের সকল উন্নয়ন খাতে এদের রক্তের ঘাম লেগে আছে। এদের ঘামের বিনিময়ে বিশাল বিশাল ইমারত, কালভার্ট, বিল্ডিং, প্লেট বাড়ি, ইন্ডাস্ট্রি, শিল্পাঞ্চল, নৌ পরিবহন, বিদ্যুৎ, গ্যাস, সমস্ত ক্ষেত্রে আমাদের বাংলাদেশে নয়, পৃথিবীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পিছনে শ্রমিকের হাত রয়েছে। আজকে শ্রমিকরা, বাংলাদেশের শ্রমিকরা শুধু আজকে বৈষম্যের শিকার। তারা একে ধরতে দেওয়া হতো না। তার পাশাপাশি ছিল আমি যশোর সন্ত্রাসী বাহিনী, যারা দিনের দুপুরে আমার শ্রমিক ভাইদের কাছ থেকে, ফ্যাক্টরি থেকে বের হলে চাঁদা দিত, টাকা পয়সা আপনাকে কেড়ে নিত। আজকে তারা কোথায়? সবাই পালিয়ে গেছে। তারা আর থাকতে পারবে না, এদেশে তাদের আর জায়গা নাই। নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। শ্রমিক দলের সমস্ত সর্বস্তরের নেতা, সংগ্রামী ভাইয়েরা 10 মিনিট বক্তব্য রাখবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন করতে পারেনি আপোষ বিশেষ করে আল্লাহ আদর্শ দিয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ ম্যাডাম আল্লাহ আরেকবার আল্লাহ দেশের আল্লাহ সেবামূলক কাজ করার তৌফিক দান করুন। এখানে আমাদের জাতীয়তাবাদী দলের কম বেশি সবাই রাজপথে থেকে সব জায়গা থেকে আন্দোলন সংগ্রামে আপনারা এগিয়ে নিয়েছেন, এই জন্য আরও ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে, ধন্যবাদ জানাই আমাদের সর্বস্তরের জনগণকে, আরও ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
যারা মামলা হামলার শিকার, গুমের শিকার, তাদের পরিবার সহ আমি স্মরণ করি। আমাদের মাঝে সবাই জন্য আহ্বান জানাচ্ছি। সাগরিকা বিসিক ফরুদ্দিন ভাইকে আমার শ্রমিক ভাইদেরকে যেন কথায় আয়োজন আমাদের অপরূপ টিভি অনলাইন।